আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে আলিমন দা গো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটাকে সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। তো বন্ধুরা, সকালবেলা আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো যার কারণে আসলে মূলত আমার বের হওয়া আর কি। আমি যেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার জন্য আসলাম, সেটা হচ্ছে আসলে বর্তমানে সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ মানে ভারত, তারা যেভাবে আসলে অতর্কিতভাবে আমাদের আরেকটা প্রতিবেশী রাষ্ট্র যেটাকে বলা হয় পাকিস্তান, পাকিস্তানকে আক্রমণ করেছে, যেটা আসলে বর্বরচিত ছাড়া কোনো কিছু বলা যাচ্ছে না। তো এই হামলার জবাবটা আসলে পাকিস্তান কিভাবে দিবে, আসলে আদৌ কি দিবে কি না, বা যদি তারা দিয়ে থাকে বা কিভাবে দিবে, এটা তো আমরা কেউ জানি না। যেহেতু এটা একটা পাকিস্তান কিন্তু মানে পুরো বিশ্বের জন্য একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো এই রাষ্ট্রটা যদি আসলে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে লেগে থাকে বা যদি তারা আক্রমণ করে, আসলে এটা কিন্তু আমাদের ভালো কিছু বয়ে আনবে না, এটা আপনারা সবাই কম বেশি জানেন। এখন এই পাকিস্তানকে তারা যে অতর্কিতভাবে হামলা করেছে ভারত, এখন এই পাকিস্তানে কিন্তু আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা মানে যত ধরনের সিভিলিয়ান লোক আছে, প্রায় আমি যতটুকু জানি যে প্রায় 30 জনের উপরে তারা মারা গেছে, যেটা আসলে পাকিস্তান সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব মিডিয়াতে এটা প্রচারণা হয়েছে। তো এখন আসলে এই যে ঘটনাগুলো ঘটতেছে বা হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য কি বার্তা দেয়? আমাদের জন্য আসলে বার্তা হচ্ছে এটাই, যে আসলে আমাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা কী পরিমাণ একটা মানে ইম্প্যাক্ট ফেলে আমাদের, বিশেষ করে উন্নয়নশীল দেশের মধ্যে, যেহেতু আমরা তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, এই রাষ্ট্রগুলা যদি একজন আরেকজনের সাথে যদি আপনার দ্বন্দ্বে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই খুবই বাজে একটা অবস্থার মধ্যে আমরা পড়তে যাচ্ছি, যেটা নিঃসন্দেহে বলা চলে। আমরা চাই না যে আসলে কোনো যুদ্ধ সংঘাত ঘটুক, বা কেউ আসলে আপনার যুদ্ধে জড়িয়ে তারা তাদের জীবন বিপন্ন করুক। আর শুধুমাত্র একটা যুদ্ধ যে আপনার এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করার পরে যে এটা শেষ হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। এটা কিন্তু আপনার পুরা মানে এই যুদ্ধের ইম্প্যাক্টটা সারা ওয়ার্ল্ডে এটা কিন্তু প্রভাবিত হয়, তো যেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা চাইবো আসলে যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে আমাদের ভারত এবং পাকিস্তানের যারা নিরাপত্তা পরিষদের সদস্য যারা আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আসলে আমরা সচরাচর বলতে কি, আসলে আপনি দেখা যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আসলে কি একটা প্রভাব মানে ফেলেছিল আমাদের সারা ওয়ার্ল্ডে, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন। তো এখন আসলে আমরা যদি এই আরেকটা এই প্রভাব যদি আসলে আমরা দেখি, পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, যে ভারতে কিন্তু আপনার পারমাণবিক অস্ত্র, বা তারা কিন্তু ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে, ওরাও কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ওরাও কিন্তু ব্যবহার করে, পাশাপাশি পাকিস্তানে তারাও কিন্তু ব্যবহার করে। তো যার কারণে আসলে যারাই এই আধুনিক যে সমরাস্ত্রগুলো এগুলো ব্যবহার করলে মানে ক্ষতির পরিমাণটা কিন্তু উভয়ের বেড়ে যায়, যার কারণে খুবই সমস্যা। মানে এটা আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না যে আসলে কী পরিমাণে সমস্যা হবে। এখন যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা তাদেরকে ধৈর্য ধারণ করার আমরা ফর্মুলা দিতে পারি, বা তাদেরকে বলতে পারি যে আপনারা এই কাজগুলো থেকে সরে আসুন। আর যুদ্ধ কোনো অবস্থায় কারোর কোনো ভালো বয়ে আনে না, যুদ্ধ সবসময় কিন্তু আপনার খারাপটাই বয়ে নিয়ে আসে। তো অতএব যারা কর্তৃপক্ষরা আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই যুদ্ধ অবস্থা থেকে ফিরে আসুন। আমরা চাই সুন্দর একটা বাসযোগ্য পৃথিবীতে যেন বসবাস করতে পারি এবং কি সবাই মিলেমিশে থাকতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং কি ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।